ইউকানেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের যে অ্যাপস হয়েছে অ্যাপসটা আসলে কিভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারটা আমরা এই ভিডিওতে দেখাবো, এবং এই অ্যাপসের সুবিধা আসলে কী এ ব্যাপারটা একটু আপনাদেরকে একটু সংক্ষেপে বলছি। যারা অনলাইন রিসার্চ করতে সমস্যা হচ্ছে, অর্থাৎ বিকাশে গেলে ইনভ্যালিড অ্যাক্সেস বা অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে, বিকাশটা রিচার্জের জন্য বিকাশ ব্যবহার করতে পারছেন না। সেই ক্ষেত্রে আমরা অ্যাপসে এই সুবিধাটা পাবেন যে একসাথেই একটা অ্যাপস ব্যবহার করলে একজন যারা গ্রাহক আছে তারা কিন্তু খুব সহজেই তাদের রিচার্জগুলো করে নিতে পারবে অনলাইন পেমেন্টের মাধ্যমে। পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস হবে যে তারা যখন চাইবে তাদের মেয়াদ কতটুকু আছে, ইচ্ছামতো সময় তারা কিন্তু অ্যাপস ব্যবহার করে সব কিছু জানতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপস ব্যবহার করে রিচার্জ করা বলেন আর হচ্ছে আপনার ইনফরমেশন দেখার বিষয় বলেন, সব কিছু কিন্তু খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমরা অ্যাপসটা তৈরি করেছি। তো আমি এখন পুরো প্রসেসিংটা দেখাবো, আসলেই শুরু থেকে একেবারে একটা মোবাইলের শুরু থেকে কিভাবে অ্যাপস ব্যবহার করা পর্যন্ত, আপনারা অনলাইন রিসার্চ করা পর্যন্ত এটা সম্পন্ন করতে পারেন, এই ব্যাপারগুলো দেখাবো। আচ্ছা, আমাদের অ্যাপসটা ডাউনলোড করার জন্য মূলত আমাদের যে লগ ইন সিস্টেম আছে, ঠিক লগ ইন সিস্টেম পেজের নিচের দিকে আমাদের এখানে অ্যাপ ডাউনলোড নাও একটা বাটন আছে। এখানে যখন আমি ট্যাপ করব তখন আমার অ্যাপসটা ডাউনলোড করা শুরু করবে। আর অথবা যারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান, আমাদের গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপসটা আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা আমাদের যে অ্যাপস ডাউনলোড যে বাটনটা আছে সেখানে আমি ট্যাপ করছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কাছে সেভ চাচ্ছে, আমি সেভ দিচ্ছি। সো আমার অ্যাপসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। একেবারে ছোট একটি অ্যাপস, তো যার কারণে ডাউনলোড হয়ে গেছে। আমি এই যে ডাউনলোড কমপ্লিট এখানে চাপ দিয়ে আমি আমার অ্যাপসটাকে ইনস্টল করছি। তো এখানে সেটিংসের একটা অপশন চাচ্ছে, আমি সেটিংসে যেয়ে এটাকে করলাম। এখন ইনস্টল দিলে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, অলরেডি আমাদের অ্যাপস ইনস্টল ডান হয়ে গেছে। এখন বলছে ডান এবং ওপেন। আমি সরাসরি অ্যাপসটাকে ওপেন করছি না, আমি অ্যাপসটাকে পরে ওপেন করছি। আমি আপাতত ডান দিচ্ছি। যেহেতু এই ফোনটাতে এখনও আমার রেজিস্ট্রেশন হয়নি আমার মোবাইল নাম্বারটা, সো এখন এই নাম্বারটা আমি রেজিস্ট্রেশন করব। দ্যাটস ওয়াই আমি এখানে নাম্বার দিচ্ছি। তো আমরা নাম্বার প্রবেশ করাচ্ছি। এখানে নাম্বার প্রবেশ বাটনে ট্যাপ করব। দেন পরবর্তীতে আমাদের ভেরিফিকেশন কোডের জন্য আমরা ওয়েট করছি। আমাদের কোডটা চলে আসলে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। অলরেডি কোড চলে আসছে, আমরা এখানে সাবমিট দিয়ে দিলাম। ওকে, তো আমাদের অলরেডি কাজ শেষ। আমাদের যে সিস্টেম আছে সেখানে কাজ শেষ, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। অবশ্যই আমি আরেকটা জিনিস চেক করে নিব যে এই ফোনের র্যান্ডমাইজ ম্যাকটা ওপেন আছে কিনা, এই জিনিসটা চেক করে নিতে হবে আমাকে। তো সেটিংস থেকে আমাকে প্রাইভেসি, এই যে ডিভাইস ম্যাকে কিন্তু এটা সিলেক্ট আছে, দ্যাটস মিন এটা কিছু করতে হবে না। যদি এটা র্যান্ডমাইজ ম্যাকে থাকতো অবশ্যই আমাদের ভেরিফিকেশন করার আগে এটাকে র্যান্ডমাইজ ম্যাক থেকে ডিভাইস ম্যাকে চেঞ্জ করে দিতে হতো। এই ব্যাপারটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আচ্ছা, এনিওয়ে আমাদের এখন কাজ শেষ, মোটামুটি আমরা এখন রেজিস্ট্রেশন করে ফেলছি। এখন আমরা অ্যাপসে চলে যাব, যে আমাদের যে অ্যাপসটা আমরা ইনস্টল করলাম, এই যে এটা আমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাই, যে ওয়াইফাই ইউকানেক্টেড অ্যাপস। তো আমরা অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটা ওপেন করলে এরকম আসবে। দেন আপনার কাছে মোবাইল নাম্বার চাইবে। তো আমরা যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করলাম এইমাত্র, মোবাইল নাম্বারটি আবার পুনরায় প্রবেশ করাবো। দেন এরপরের থেকে মোবাইল নাম্বার অটোমেটিক্যালি লগ ইন অবস্থায় থাকবে। কাস্টমার যখন ইচ্ছা তখন এই অ্যাপসের মধ্যে ঢুকে সে তার স্ট্যাটাস দেখতে পারবে। সো আমরা এখন লগ ইন করলাম। তো সেম বিষয়টা আমরা অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা আমাদের লগ ইন সিস্টেমেও দেখা যায়।
এখানে হচ্ছে বিষয়, আমরা আমাদের মাই অ্যাকাউন্ট থেকে আমরা দেখে নিব যে আমাদের স্ট্যাটাস আমরা সাসপেন্ড আছে, আমাদের ট্রায়াল প্যাকেজ আছে। সো আমাদের কোনো প্যাকেজ ইনস্টল করা নেই এবং জাস্ট এই অবস্থাতে আমরা আছি। এখন যদি আমরা কার্ডে রিচার্জ করতে চাই, অবশ্যই কার্ড ব্যবহার করব, কার্ডের পিনকোড, অথবা যদি অনলাইন রিচার্জ করতে চাই অনলাইন রিচার্জ করব। ইতিমধ্যে আরেকটি নতুন ফিচার ইনক্লুড হয়েছে আমাদের, এখান থেকে সরাসরি মিনিট কেনা যাবে। অর্থাৎ আপনি এখান থেকে একটা প্যাকেজ সিলেক্ট করে আপনি এখানে যদি মিনিমাম 10 টাকা, সাপোজ 20 টাকার আপনি মিনিট কিনতে চান, এখানে চাপ দিলে অটোমেটিকলি মিনিট ক্যালকুলেশন হয়ে যাবে, আপনার মিনিট এখানে কিনে ফেলতে পারবেন সরাসরি অ্যাপস থেকেই। আচ্ছা, এটা একটা সুবিধা তো আছে। এখন আমরা যে ইম্পর্টেন্ট বিষয়টা আছে, অনলাইনে রিসার্চ করার যে সমস্যা হচ্ছে, আমরা সেখানে যাব। যেহেতু আমাদের অলরেডি এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, আমরা এখন ইন্টারনেট কানেকশন আমাদের ফোনে নেই, আমরা বিকাশ, নগদ, উপায় এগুলো অ্যাক্সেস করতে অবশ্যই ইন্টারনেট লাগে। তো যেহেতু নেই, সেহেতু আমরা এই অ্যাপসের মধ্যে ওই ধরনের সিস্টেম অ্যালাউ করা আছে, যখন আমরা অনলাইনে চলে যাব তখনই আমরা ইন্টারনেটটা আমাদের অ্যালাউ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। তো আমরা সেটাই করছি, আমাদের অনলাইন রিচার্জ বাটনে ক্লিক করছি। তারপরে এখন আমরা এখান থেকে একটা প্যাকেজ চুজ করব। আমি 15 টাকার প্যাকেজটা চুজ করছি। যখন ক্রয় বাটনে চাপ দিব তখনই দেখবেন আপনার ফোনের মধ্যে ইন্টারনেট চলে আসবে। দ্যাটস মিন আমরা ইন্টারনেট পেয়ে যাব। তো আমরা এখন বিকাশে ট্রাই করছি। হ্যাঁ, অলরেডি আমরা ইন্টারনেট পেয়ে গেছি এবং আমাদের বিকাশ কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, ইভেন আমরা এখানে একটা বিকাশ নাম্বার দিচ্ছি। তো বিকাশ নাম্বার দেওয়ার পরে এটাকে আমরা একটা ভেরিফিকেশান কোড আসবে, এটা কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো ভেরিফিকেশান কোড দিয়ে দিলাম, কনফার্ম পিনকোড। জি, আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। ইভেন সাথে সাথে আমাদের এখান থেকে রিচার্জ হয়ে আমাদের অ্যাকাউন্ট সংযোগটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে ইন্টারনেট কানেকশন পেয়ে গেছি। সেটা দেখার জন্য যদি আমরা ইউটিউবে যাই, এই যে দেখতে পাচ্ছেন, অবশ্যই আমাদের ইন্টারনেট পেয়ে গেছে, আমরা অ্যাপস থেকে রিচার্জ করলাম অনলাইনের মাধ্যমে। ঠিক এইভাবেই আমরা যতটুকু ইন্টারনেট ফেরাবো। এখন একজন কাস্টমার বা যে আমাদের ক্লায়েন্ট আছেন, তারা চাইলেই এই অ্যাপসটা ওপেন করবেন এবং অ্যাপস ওপেন করার পরেই মাই স্ট্যাটাস অ্যাকাউন্টসে গেলে কিন্তু যখন তখন তার স্ট্যাটাস চেক করতে পারবে, সে কতক্ষণ ধরে কানেক্টিভিটি আছে, তার প্যাকেজ কতটুকু ফুরাচ্ছে, এভরিথিং যখন তখন সে এটা চেক করতে পারছে। অ্যাপসের সুবিধাই হচ্ছে এটা, যখন তখন তারা এই অ্যাপসটিকে ইউটিলাইজ করতে পারছে। অ্যাপসের যে বিষয়গুলো আছে আবার পুনরায় রিসার্চ করতে পারবে, সবই করতে পারবে এখান থেকে, তার মেয়াদটা দেখে নিতে পারছে। ঠিক আছে, এভরিথিং। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের যেন ফোনের ম্যাক অ্যাড্রেসটা র্যান্ডমাইজ ম্যাকে পরিবর্তন না হয়ে যায়। এটা যেন সবসময়ই এই যে প্রাইভেসির মধ্যে ইউজ ডিভাইস ম্যাক, এই ডিভাইস ম্যাকেই যেন থাকে। তো ভিডিওটা এখানে আমরা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।